আমরা অবশ্যই গভীর আগ্রহ নিয়ে শুনবো সেই নেতা আমাদের দলনেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি জনাব জহিরুদ্দিন স্বপন এখন বক্তব্য রাখছেন জনাব জহিরুদ্দিন স্বপন। ওই নেতা আছে নেতা আমার প্রিয় সহকর্মী টিপু কবির 2015 সনের আজকের এই দিনে ক্রসফায়ারের নামে নিষ্ঠুরতম হত্যার শিকার হয়েছে। আমরা তাদের এই মৃত্যু দিবসে শহীদ দিবসে আজকে বিচারের দাবিতে এই সমাবেশ আয়োজন করেছে আগুইলঝরা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। গত জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে আগুইলঝরার কৃতি সন্তান হাসান সহ প্রায় ১,৫০০ সহকর্মীরা। আহত হয়েছে আমাদের হাসান সহ হাজার হাজার নেতাকর্মী, ছাত্র, কিশোর, নারী, শিশুরা। সেই সমাবেশের প্রিয় সহকর্মী সভাপতি হাফিজুল ইসলাম শিকদার, আমাদের এই অনুষ্ঠানের সমাবেশের বিশেষ অতিথি জেলা বিএনপির অন্যতম নেতা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, এই সমাবেশের প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য সচিব, গৌরনদী সরকারি কলেজের সাবেক ভিপি জননেতা মিজানুর রহমান খান মুকুল, আজকের এই সভার বিশেষ বক্তা মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম, আগুইলঝরা বিএনপির সদস্য সচিব বশির আহমেদ পান্না সহ আগুইলঝরা উপজেলা গৌরনদী উপজেলার বিএনপির সমস্ত নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আপনাদের সবাইকে, প্রিয় আগুইলঝরাবাসী, আপনাদের সবাইকে আমি জানাই আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সালাম জানাই। হিন্দু ভাই এবং খ্রিস্টান ভাইদেরকে আমি আদাব জানাই। ওনারা সাংবাদিক, তো ওনারা সাংবাদিকতার দায়িত্ব পালন করছেন, ওনারা টেলিভিশনের রেকর্ডিং এর জন্য একটু সহযোগিতা করতে হবে। আমার ডানে এবং বামে এবং পিছনে এত লোক যে সামনে ছড়ানো ছিটানো জায়গা থাকা সত্ত্বেও জনসভাটা খুব সাজানো হয় নাই। এই লোক যদি সবাই আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম, আমি সবাই চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতাম, তাহলে অনেক বড় জনসভা দেখা যেত। আমি যদি সবার চোখের দিকে তাকাতে পারতাম তাহলে একটা বিরাট প্রতিবাদ সমাবেশ হতো। আমার সামনে যারা দাঁড়িয়ে আছে, আমি ছাত্র দলের মইদুল এবং সাহেবকে অনুরোধ করব সামনে ছাত্র দলকে বসিয়ে দেওয়ার জন্য। পিছনে যারা দাঁড়িয়ে আছে তারা আমাকে দেখতে পাবে এবং আমার কথা শুনতে পাবে। অনুগ্রহ করে আমার সামনে যারা দাঁড়িয়ে তারা অন্তত বসে পড়বেন, তারা অন্তত একটু বসে পড়বেন। ওই যে বাসের পাশে দাঁড়িয়ে আছে তারা দেখতে পাবে। হ্যাঁ, একটু সবাইকে মাঠে 5 মিনিটের জন্য একটু কষ্ট করার জন্য অনুরোধ করছি। ছাত্র দলের আহ্বায়ক মইদুল, সদস্য সচিব সাহেব সহযোগিতা করবে, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে। প্রিয় আগুইলঝরাবাসী, আপনারা নিজের কানে শুনেছেন শহীদ টিপুর বোন শিক্ষিকা ফরহানার কান্না শুনেছেন। আপনারা শহীদ কবিরের স্ত্রীর কান্না দেখেছেন। আপনারা শহীদ সাগরের স্ত্রীর কান্না দেখেছেন।
শহীদ সাগরের মা, আপনারা এই শহীদ পরিবারের নাবালক সন্তানদেরকে দেখছেন আপনাদের সামনে বসা। 2015 থেকে আজ 2024, প্রায় 10 বছর আগের ঘটনা। সারা বাংলাদেশে টিপু কবির সহ এরকম প্রায় 700 লোককে গুম করে হত্যা করা হয়েছে। সারা বাংলাদেশে বিনা বিচারে হত্যা করা হয়েছে 2700 লোককে। গত জুলাই আগস্টে মাত্র 15 দিনের মধ্যে শেখ হাসিনা হত্যা করেছে 1500 শিশু, ছাত্র, নারী, নেতা কর্মীকে, সাধারণ মানুষকে। এই কথা আমরা বলছি না, এই কথা জাতিসংঘের মানবাধিকার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়ে লিখিতভাবে বলেছে। আপনারা দেখেছেন দৈনিক পত্রিকায়, আপনারা দেখেছেন জাতিসংঘ বলছে শেখ হাসিনা নিজে এই হত্যার হুকুম দিয়েছে। আপনারা দেখেছেন পত্রিকায় শেখ হাসিনা নিজে বিভিন্ন বাহিনীর প্রধানকে শটগান ব্যবহার করতে বলেছে, রাইফেল ব্যবহার করতে বলেছে, পিস্তল ব্যবহার করতে বলেছে, হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদেরকে হত্যা করা হয়েছে। এমনকি জানালায় দাঁড়িয়ে যারা এই সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করছিল সেই সকল নিরীহ নারী শিশুকেও হত্যা করেছে শেখ হাসিনার হুকুমে। বাংলাদেশের মানুষের অভিযোগ, কান্না, এটা বাদই দিলাম, কিন্তু জাতিসংঘ সে যখন এই অভিযোগ দায়ের করেছে এবং সেই অভিযোগে টিপু কবির, সাগর সহ আগৈলঝাড়ার এই 3 জন শহীদ সহ তাদের পরিবারের সকলের পাশে দাঁড়িয়ে আমরা এই সরকারকে বলতে চাই, জাতিসংঘ বলার পরে এই বিচার নিয়ে আর কোন টালবাহানা চলতে পারে না, চলতে পারে না, চলতে পারে না। আমাদের এখন একটাই দাবি, এই হত্যাকাণ্ডের মূল হোতাকে বিচারের আওতায় আনতে হবে। আমাদের পাশেই পয়সারহাট নদী, সেই নদীর ওপারেই আমাদের বক্তৃতা শোনার জন্য অনেকে বসে আছেন বলে আমি খবর পেয়েছি। আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আমরা নৈরাজ্য চাই না। ফ্যাসিবাদ দমন করার জন্য আমরা নিজেরা ফ্যাসিবাদী পদ্ধতি ব্যবহার করতে চাই না, কিন্তু কোন অপরাধকে আমরা তামাদি হতে দেব না, তামাদি হতে দেব না, তামাদি হতে দেব না। যতক্ষণ পর্যন্ত টিপু কবির, হাসান সহ হাজার হাজার নেতা কর্মীদের, হত্যাকারীদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে আমরা না দেখব, ততক্ষণ পর্যন্ত আমরা গণতান্ত্রিক ভাবে এই সরকারের প্রতি বিচারের দাবিতে আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে আমরা অব্যাহত রাখব। আজ টিপু কবিরের শহীদ দিবসে আগৈলঝাড়ার বাসীদেরকে হাজির করে এই কথাই সরকারকে জানাতে চাই। এখনকার প্রযুক্তির যুগে টিপু কবিরকে যেদিন হত্যা করা হয়েছে তার 10 থেকে 15 দিন যাবত টিপু কবির এবং এখানকার কর্মরত ওসি, এখানকার কর্মরত সাব ইন্সপেক্টর, তাদের টেলিফোনের শোনালাপকে যদি আলামত হিসাবে জব্দ করা হয় তাহলে প্রমাণ হবে এই অপরাধ প্রত্যক্ষভাবে কারা করেছে, এই হত্যার সঙ্গে কারা জড়িত। অতএব হত্যার আলামত জোগাড় করা, হত্যাকারীদেরকে চিহ্নিত করা, আর কোনো অবকাশ নাই এই বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করা। এই কথা বলার জন্যই আজকে হাসানাতের নামটা উল্লেখ করতে, এই কথা বলার জন্যই আজকের এখানে আমরা প্রতিবাদ সভার আয়োজন করেছি। সারা বাংলাদেশে প্রায় 700 লোককে গুম করে হত্যা করা হলো। আমার এই আগৈলঝাড়ার জনপ্রতিনিধি ছিলাম আমি এককালে, অতএব এটা আমার দায়িত্ব। আমার সহকর্মী টিপু কবির হাসানকে হত্যা করেছে যেই সরকার, হাসানকে হত্যা করেছে ঢাকায়, টিপু কবিরকে হত্যা করেছে আগৈলঝাড়াতে। যেই মুহূর্তে হত্যা করেছে টিপু কবিরকে, সেই মুহূর্তে এখানে যারা ক্ষমতাবান ছিলেন, বিশেষ করে তখনকার
সংসদ সদস্য জনাব আবুল হাসনাত আব্দুল্লাহ সহ সকলের কাছেই সরকার এই বিষয়ে তদন্ত করতে পারে, জিজ্ঞাসাবাদ করতে পারে এবং তাদের কাছ থেকে প্রকৃত তথ্য আদায় করতে পারে। সরকার যদি তা করতে ভয় পায় তাহলে আমরা বলবো নির্বাচিত হওয়ার পর বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করাটাকেও আমরা অপরাধ হিসাবে গণ্য করব। আমরা জানি ক্রস ফায়ারের নামে নাটক, ধরে ধরে খুন করার জন্য পুলিশদেরকে ব্যবহার করা হতো। পুলিশ বাড়িতে বাড়িতে গিয়ে টিপু কবিরের মতো অসংখ্য নেতা কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে আসতো, গুলি করে মারত, তারপর সাংবাদিকদেরকে বাধ্য করা হতো এই কথা বলার জন্য যে তারা গুলি করেছে এবং তাদের পাল্টা গোলাগুলিতে তারা মারা গিয়েছে। এরকম মিথ্যাচার, এরকম নিষ্ঠুর হত্যাকাণ্ডের নাটক এবং তাকে আবার সেই প্রচার করা, ক্রস ফায়ার নিষ্ঠুর নাটকের একটা রাষ্ট্রীয় মিথ্যাচার। যে রাষ্ট্র মিথ্যাচার করে সেই রাষ্ট্রকে আমরা ভাঙতে চেয়েছিলাম এবং হাজার হাজার নেতা কর্মীর রক্তের বিনিময়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সকল গণতান্ত্রিক শক্তিকে সাথে নিয়ে সেই রাষ্ট্রের শিখণ্ডী শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। এই সেই আগৈলঝাড়ার মাটি যেখানে টিপু কবির ঘুমিয়ে আছে। হত্যাকারীদেরকে প্রশ্ন করতে চাই, সেই মাটিতে দাঁড়িয়ে আপনাদের চোখের দিকে চোখ রেখে বলতে চাই, আমরা আপনাদেরকে হত্যা করব না, কিন্তু বিচার প্রক্রিয়ার বাইরে আপনাদেরকে আমরা যেতে দেব না। যদি বিচার শেষ হওয়ার আগে সর্বশক্তিমান কাউকে পৃথিবী থেকে বিদায় নেয়, টিপু কবিরের পরিবারের পক্ষ থেকে দাবি করব মরণোত্তর বিচার করতে হবে। হত্যার বিচার যদি না করা হয় তাহলে ভবিষ্যতের হত্যাকারীদেরকে উৎসাহিত করা হবে। প্রতিহিংসার জন্য নয়, ন্যায় বিচারের শাসন প্রতিষ্ঠা করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য, সাংবিধানিক শাসন প্রতিষ্ঠা করার জন্যই হত্যাকারীদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আপনারা জুলাই অভ্যুত্থানে আমাদের সন্তান এই আগৈলঝাড়ার সাগরের মা এখানে আছে। আপনারা টেলিভিশনে দেখেছেন, ফেসবুকে দেখেছেন আবু সাইদকে কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে সে বুক চিতিয়ে গুলি নিয়েছে। সেই হত্যা বিচার প্রক্রিয়া চলছে। এখানে টিপুর সন্তানরা আছে, কবিরের স্ত্রী আছে, আহত হাসান আছে, কবিরের মা আছে, টিপুর বোন আছে। ওদের সকলকে দাঁড় করিয়ে আপনাদেরকে সাক্ষী রেখে সম্মানিত সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সরকার, জাতিসংঘ, বিশ্ববাসীর কাছে আমি আবেদন রাখতে চাই, এই শোকাহত পরিবারের যে দাবি, সেই দাবি একটি মানবিক দাবি। সেই দাবি যদি ডক্টর ইউনূস পূরণ করতে না পারে, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা, শপথ আমরা নতুন করে বিবেচনা করার জন্য তাকে প্রশ্ন করব। কেননা এই কাজ করার জন্যই তো অন্তর্বর্তীকালীন সরকার। বিচার প্রক্রিয়া শেষ হবে কিনা আমরা জানি না, কিন্তু বিচার প্রক্রিয়া শুরু তো করতে হবে। এখনো পর্যন্ত স্বচ্ছ কোনো বিচার প্রক্রিয়া আমরা দেখছি না। আমি আপনাদের সকলকে সাক্ষী রেখে, আপনাদের সকলের এই পরিবারগুলির প্রতি আপনাদের দোয়া এবং ভালোবাসাকে সঙ্গী রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ঢাকায় এই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার সর্বোচ্চ চেষ্টাকে অব্যাহত রাখব এবং অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু একটি নির্বাচিত সরকার নয়, সেই কারণে এই কাজ তারা কতটুকু পারবে কতটুকু পারবে না তা তাদের ব্যাপার, কিন্তু জনগণের হাতে রাষ্ট্র ফিরিয়ে দেওয়ার জন্য অনতি বিলম্বে একটি অবাধ নির্বাচনের ব্যবস্থা তারা করতে পারে এবং সেই কাজ করার জন্য যেই সংস্কার দরকার, অবাধ নির্বাচনের সেই জরুরি সংস্কার অবিলম্বে করতে হবে।
আমরা বুঝতে পারছি না অবাধ নির্বাচনের জন্য জরুরি সংস্কারের দাবি দেশনায়ক তারেক রহমান বারবার করা সত্ত্বেও কেন সেই সংস্কার করা হচ্ছে না? অবাধ নির্বাচনের জন্য জরুরি সংস্কার বিলম্বিত করার পিছনে আমরা অনেকেই সন্দিহান হয়ে পড়েছি, কেননা এই সংস্কারটা না করলে অবাধ নির্বাচন হবে না। আর নির্বাচন যদি দেশে না হয় তাহলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। রাষ্ট্রের মালিক জনগণ, দেশে অথবা বিদেশে কারো অঙ্গুলি হেলনে এই সরকার চলতে পারে না। একমাত্র জনগণ, জনগণ আর জনগণ ব্যালট পেপারের মাধ্যমে স্বাধীনভাবে তার নির্বাচিত সরকার তৈরি করবে। সেই নির্বাচিত সরকার বিচার বিভাগকে স্বাধীনতা দিয়ে বিচার বিভাগের স্বাধীনতার মাধ্যমে এই হত্যাকাণ্ডগুলিকে আমরা বিচারের আওতায় আনতে পারবো। অতএব বিচারের দাবি আর জাতীয় নির্বাচনের দাবি আজ একাকার হয়ে গিয়েছে। শহীদ পরিবারের মর্যাদা প্রতিষ্ঠার দাবি আর জাতীয় নির্বাচনের দাবি আজ একাকার হয়ে গিয়েছে। আমি আপনাদের আজকের এই সমাবেশে বক্তব্য আর বাড়াবো না। আগৈলঝাড়া উপজেলার আমার ডানে বামে যেসব নেতা কর্মীরা দাঁড়িয়ে আছে, গৌরনদী উপজেলার নেতারা যারা এখানে মঞ্চে বসা আছে, আপনারা সবাই তাদেরকে চেনেন। এমন কোন লোক নাই যারা নির্যাতিত হয় নাই। আমি নিজে কয়েকবার কারাগারে গিয়েছিলাম, আপনারা তা জানেন। সরকার পতন না হলে ফাঁসির হুকুম দেওয়া হতো আমাদের বিরুদ্ধে, আপনারা তা জানেন। আমার পাশে এই আবুল, আমার পাশে খোকন, আমার পাশে হাবিব, জালাল বালি, সঞ্জয়, স্বপন ভূঁইয়া, মনু, বখতিয়ার, মানে আমি নাম বলতে গেলে অনেক নাম হবে। আবার এদিকে মঞ্চে বসে আছে বদিউজ্জামান মিন্টু, সাইদুল আলম সেন্টু, ছাত্র দলের নেতৃবৃন্দ। এই দুর্নীতি, আগৈলঝাড়া নির্যাতন এমন নেতা কর্মীরা কেউ বাড়ি থাকতে পারে নাই। আমার বাড়িতে কতবার আক্রমণ করেছে আপনারা জানেন। আমার শহরের বাড়িতে আক্রমণ করেছে, আমার গাড়িতে আক্রমণ করেছে, আমার বাবা মার কবরটা জিয়ারত করতে দেয় নাই, ঈদ কুরবানিতে বাড়িতে গেলে পরে থাকতে দেয় নাই, কুরবানির গরু জবাই করার আগে আগে গিয়ে পুলিশ হাজির হয়েছে, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। জাতীয় নির্বাচনের প্রার্থী হওয়ার পরে 1 মাস আমাকে বিডিআর দিয়ে ঘেরাও করে রেখেছে। রাতের অন্ধকারে র্যাব আর পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী আমার বাড়ি আক্রমণ করেছে। তারপরেও প্রতিহিংসার কোনো কথা আমরা বলতে চাই না। আমাদের নেত্রী, আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কথা বলেছেন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান যে কথা বলেছেন, আমরাও সেই কথা বলতে চাই। বিচারের মালিক আল্লাহ, আর বাকি বিচার করবে জনগণ, জনগণ, জনগণ। আগামী জাতীয় নির্বাচনে এই বিচারের রায় বাস্তবায়ন করার চিন্তা নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন আপনারা। অন্তর্বর্তীকালীন সরকার বিচার শুরু করবে ইনশাআল্লাহ। নির্বাচিত সরকার টিপু, কবির এবং সাগরের হত্যাকারীদের বিচার করে ছাড়বে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।